শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। ওয়াই নুরি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রান্নার কাজে। তো যেহেতু আগের দিনে আব্বা মা এসেছিলো, তো সকালে উঠেই ওনাদের সুগারের পেশেন্ট, যেহেতু ওনাদেরকে রুটি খেতে হবে, তো আমি একটু আলু ভাজি আব্বার গালের একটু স্বাদ চেঞ্জ করার জন্য, যদিও উনি খান না আলু, তো তারপরেও আমি একটু অল্প করে নিলাম আলু ভাজি। তো একদম এটা কিন্তু একদম ফার্স্ট সকালে হচ্ছে, তখন মনে হয় প্রায় 7টা মতন বাজে। আমি উঠে আমার সকালে যে বাসনপত্র মাজার কাজ সেগুলো করে নিয়েছি, তারপর কিছুটা কাপড় চোপড় ছিল সেগুলোকেও কেচে নিয়েছি, নিয়ে এই যে গরম পানিতে, কারণ আব্বা তো হয়তো খেতে পারবে না, শক্ত লাগবে, ওই জন্য আমি একদম গরম পানি বেশ হিট করে নিয়ে এটা খামির মতন করে নিয়ে রুটি করছি, যাতে একটু নরম সফট হয় বা আব্বার খেতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। তো অনেক দিন পরেই আব্বা এসছে, হজে গেছিলো, হজের থেকে এসে অনেক দিন ধরেই বলছিল যে আসবে আসবে, কিন্তু সময় সুযোগের অভাবে আসতে পারেনি। তো কাল শনিবারের দিনে আমি যখন পার্কে গেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে, তো হঠাৎ করেই আব্বা ফোন করে জানালো যে শুক্রবারের দিনে, তো শনিবারের দিনে আসবে। তো ওই যে সকালে চলে এসছে, আর আজকের তো রবিবার, সকালে উঠেই আমি এই যে সব কাজকামগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এখনও আব্বা উঠে সবে মুখ টুক ধুচ্ছে, তার আগে আমি ওনাদের ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, কারণ ওষুধ খেয়ে আবার ইনসুলিন চলে, তো বেশিক্ষণ বসতে পারবে না, সাথে সাথেই মানে খাবার রেডি করে দিতে হবে ওই জন্য। আর বন্ধুরা, আমার ভিডিওতে হয়তো কিছু বাচ্চাদের কথার আওয়াজ শোনা যাচ্ছে, প্লিজ ওটাকে স্কিপ করে নিও, কারণ বোন এসেছিলো, বোনেরও বাচ্চা কাচ্চা সবাই বাইরে খেলছে আর আমি ঘরে ভয়েস দিচ্ছি, তো ওই জন্য হয়তো একটু হালকা আওয়াজ আসতে পারে, তো প্লিজ ওগুলোকে স্কিপ করো। তো এই যে দেখো, এখানে আমি 5টা 6টা রুটি করেছিলাম আব্বা মায়ের জন্য আর আমাদের জন্য একটা করে, তো সেগুলোকেই করছি। আর বেশ যখন মানুষজন কেউ না থাকে, তো আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকাল সকাল উঠে যখন কাজকামগুলো করছিলাম, তো এত ভালো লাগছিল, তো কি বলবো। আর তারপরে কি বলো তো, আজকের আমার ঘরের পাশে যে মাঠ আছে না, সেই মাঠে আজকে অনেক বড় ফুটবল খেলা আছে। তো কাল রাত্রে অনেক প্রচুর পরিমাণে বক্স গান টান বেজেছিল, আবার সকাল হতে না হতেই হালকা হালকা করে বাজছিল। আর আমিও সকালবেলাতে উঠে পড়েছি, তো দেখলাম বাইরে প্রচণ্ড রৌদ্র। তো বন্ধুরা, সব ভিডিওটা করতে পারিনি, মানে শুধু এই কাটা বাছা আর রান্নার ভিডিওটাই করেছি, কারণ ঘরে মানুষজন থাকলে তো আর ঘরদোর পরিষ্কার করা ঝাড় দেওয়ার ভিডিও দিতে পারি না, আর রোজ রোজ একরকম ভিডিও তোমাদের দেখতেও ভালো লাগবে না, ওই জন্য। তো আজকে শুধু রান্নার কাজের ভিডিওটাই করেছি। তো এই যে পেঁপে কাটছি, এটা দেখতে পাচ্ছ, এটা আব্বা আসার সময় গাছের পেঁপে নিয়ে এসেছিলো, যেহেতু আমি একটু পেঁপে তরকারি খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমার জন্য নিয়ে এসেছিলো, আর আমি সেটাই আজকে রান্না করব সবার জন্যই। বললাম একটু অন্যরকম সবজি আনতে, তো আব্বা বললো না, পেঁপেটাই রান্না করো, আজকে পেঁপে ঘন্ট করো। তো ওই জন্য একদম সকালবেলাতে আব্বাদের টিফিনগুলো করে নিয়ে, আমার যেহেতু আর এখন কাজ নেই, সব কাজকাম হয়ে গেছে, কি করব বসে থেকে, ওই জন্য বলি একেবারে রান্নার জন্য যেগুলো সবজি আছে বা যা রান্না করব, যতটা লাগে একটু তাড়াতাড়ি করে নিই, এগিয়ে থাকলে রান্নাটা সুবিধা হবে। তো এখানে আমি একটু আব্বাদেরকে রুটি আর আলু ভাজি দিয়ে এসেছিলাম, তা সে ভিডিওটা আর করতে পারিনি। তো এখানে আবার আব্বা বললো রুটি আলু ভাজি খাওয়ার পরে কিছু মেডিসিন ছিল, সেগুলো খাওয়ার পরে আবার চা বসিয়ে দিলাম, একটু আদা চা করে দিলাম, কারণ আব্বা একটু যেহেতু চিনি ছাড়া চা খাই, তো একটু আদা চা দিলে গালের টেস্ট একটু অন্যরকম হবে, ওই জন্য। আর এখানে বাতাবি লেবুটাও কেটে নিয়েছি, এটা আব্বা নিয়ে এসেছিলো, তো এটাও একটু নুন মরিচ মাখিয়ে রেখে দিচ্ছি, একটু বেলার দিকে দেবো তাই, যেহেতু সকালের দিকে এখন হাতে কোনো কাজ নেই, হাত ফাঁকা, আর আমার যা সকালের কাজ থাকে সেগুলো তো আমার হয়ে গেছে, ওই জন্য বলি বসে থেকে কি করব, যে কুটকাচালি কাজগুলো আছে সেগুলো একটু করে নিই। তো এই যে একটু নুন মরিচ দিয়েছিলাম, কিন্তু হলে কি হবে, লেবুটা খুব একটা ভালো না জানো তো, একদম রস নেই, পুরো শুকনো শুকনো। তো পরে আব্বাকে বললাম, তো আব্বা বললো তাহলে হয়তো আমাকে ঠকিয়ে দিয়েছে, আমাকে বললো যে খুব ভালো হবে, আমার গাছের লেবু আমরা খাই, কিন্তু আব্বা নিজেই বললো যে না, লেবুটা খুবই বাজে। তো পরে ফেলে দিয়েছিলাম, বেশি খাইনি। তো এখানে আমার একদম চাটা সুন্দর করে ফুটে গেছে, তার মাঝখানে আমার দুটো কাজও হয়ে গেছে, পেঁপেও কেটে নিয়েছি আর লেবুও কাটা হয়ে গেছে। একটু আদা চা তো বেশি করে ফুটিয়ে নিয়েছি, আর তারপরে এখানে কিছুটা সবজি, পেঁয়াজ, আলু ভাজার জন্য বোনেরা যেহেতু আসবে ফোন করেছিল, তো সেইগুলোই একটু কেটে নিলাম, আর এখানে পেঁপেটাকে চাপিয়ে দিয়েছি। এই যে ভালো করে মশলা দিয়ে কষে নিয়ে প্রেসারে একটু দিয়ে দুটো তিনটে সিটি মেরে নিলে না একদম গলে যাবে। আর আব্বা একটু গলা তরকারি নাহলে খেতে পারে না, আর ওই যে ঢালতে গিয়ে কটা পড়েও গেল, তো সেটা পরে আবার উঠিয়ে নিলাম। আর ওই যে প্রেসার থেকে নামিয়ে কড়াতে ঢেলে দিয়েছি, আবার দিয়ে একটু শুকনো শুকনো করে নেওয়ার জন্য। তো এই যে পেঁপেটা আমার সুন্দর হয়ে গেছে,
খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। মা বলল খুব সুন্দর রান্না করেছিস। যদি আমি ভালো রাঁধতে পারি না, তো তারপর মা বলল যে না, আজকে তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে বরমশাই এখানে একদম একটা ইলিশ মাছ নিয়ে এসছে, বেশ খুব সুন্দর। প্রথমে তো আমি মনে করছিলাম হয়তো ইলিশ মাছটা খুব একটা ভালো হবে না, কিন্তু রান্নার পরে দেখলাম যে না, মাছটা অনেক টেস্টি খেতে, সত্যি খুব টেস্ট। আর ডিমওয়ালা ইলিশ মাছ তো একদম অনেক টেস্টি। তো ইলিশ মাছের ঝোলটা মা করেছিল বেশ সুন্দর করে। তো এখানে আমি আবার ভাতও বসিয়ে দিয়েছি আমাদের জন্য, আর আব্বার ভাতটা আগেই হয়ে গেছে। তো তারপরে এই যে আব্বা আসার সময় দুটো আনারসও নিয়ে এসেছিলো। তো একটা কাটবো, এটা একটু কাঁচা মতন আছে, এটা কাটবো না। আর এইটা একটু পাকা আছে, এইটাকে কাটবো। তো আনারস খেতে আমারও ভালো লাগে, ছেলে মেয়ে সবাই খায়, খুবই ভালো লাগে, ওই জন্য নিয়ে এসেছিলো। আর এই যে দেখো, আগের দিনে বলেছিলাম ভিডিওতে যে আমি দুটো জিনিস কিনতে গেছিলাম 15ই আগস্টের দিন, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে ভিডিও করতে পারিনি। এই যে হচ্ছে সেই আমার স্বপ্ন পূরণের দুটো জিনিস। সত্যি যখন মানুষ অনেক কষ্টের পরে জিনিসগুলো পায়, তার মর্যাদাই আলাদা হয়, তাই না? এই যে বোনও এসে গেছে, দেখো বোন এসছে তখন 4টে বাজে। আমি তো খাওয়া দাওয়া করে নিয়ে রাস্তায় ছিলাম। আর যেহেতু বললাম যে আজকের আমাদের মাঠে খেলা হচ্ছে, তো এই যে দেখো এই একটা প্লেয়ার যাচ্ছে, তো আমি একটু ভিডিও করছিলাম বলে উনি একটু সুন্দর একটা স্মাইল দিল। ওই যে দেখো মাঠে প্রচুর ভিড়, আর সব খেলছে। তো যদিও ভিডিওটা আমি করিনি, এই খেলার ভিডিওটা, এটা আমি বরমশাইকে বললাম একটু করে এনে দাও, তো ঠিক মতন পারিনি করতে। ঘরের পাশে আমি ছাদে গেলে হয়তো সুন্দর করেই করতে পারতাম, কিন্তু এত হাত কাঁপিয়েছে কি বলবো। আর এই যে দেখো বোনের ছেলে আবার আব্বার সাথে খেলা করছে এসে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই।